নতুন সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে আমরা নতুন ভূমি ক্যাডার পাবো, নতুন রেজিস্ট্রেশন ক্যাডার পাবো, যাদের স্থায়ী চাকরি হবে, এটা যারা ভূমি বিষয়ক বুঝবে, আমরা তাৎক্ষণিক সুবিধা পাবো। প্রয়োজনে প্রতিটা আমাদের এসিলেন্ট অফিসে অতিরিক্ত এসিলেন্ট সাহেব থাকবেন, কিন্তু কিছুই হলো না। আমরা আবারও রিকোয়েস্ট করব, ভূমি মন্ত্রণালয়ের উচিত ভূমি ক্যাডার সৃষ্টি করা। এই ক্যাডাররা তারা এসিলেন্ট এবং সাব রেজিস্ট্রার হিসাবেই থাকবেন। ভূমি জরিপ, ভূমি রেজিস্ট্রেশন, ভূমির রেকর্ড আপডেটেরই কাজ করবেন। তারা এই বিষয়ে অভিজ্ঞ হবেন, আইনগুলো জানবেন। প্রয়োজনে ভূমি ক্যাডার আমরা শুধুমাত্র আইন বিভাগ থেকে নিতে পারি, যারা এই আইনগুলো জানবেন, অথবা অন্য বিভাগ থেকেও নিলেও অ্যাটলিস্ট আমরা তাদেরকে 6 মাস থেকে 1 বছরে ভূমি আইন রিলেটেড প্রশিক্ষণ দেওয়ার পরেই নিয়োগ দিব। কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তো এখনও আমাদের সবার উচিত এ বিষয়ে দাবি জানানো যে ভূমি ক্যাডার সৃষ্টি করা হোক, অতিরিক্ত এসিলেন্ট নিয়োগ করা হোক, অতিরিক্ত সাব রেজিস্ট্রার নিয়োগ করা হোক। কারণ প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে সাব রেজিস্ট্রাররা 2টার আগে বসেন না। এসিলেন্ট সাহেবরা সপ্তাহে 4 দিনই বাইরে ডিউটিতে থাকেন। তো জনসাধারণ যে সেবার জন্য যায় তারা কিন্তু পায় না। তো তারা গিয়ে পিয়ন, ওই যে নাজির, এই যে সার্ভেয়ার, এদেরকে গিয়ে রিকোয়েস্ট করতে হয়, কথা বলতে হয়, এদের সাথে লেনদেন করতে হয়, ঘুষ দিতে হয়। ডক্টর ইউনূসের উচিত ভূমি ব্যবস্থার দিকে একটু নজর